ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস মেকওভার। পায়েলস মেকওভারে আবারও আজকে একটা আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, একটু স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না কোথায় কি কালার দিলাম, কীরমভাবে ব্রাশটাকে আমি ঘোরালাম। পুরোপুরি ভিডিওটা দেখো, কেটে কেটে দেখো না, নাহলে বুঝতে পারবে না। তো চলো, আই মেকআপটা শুরু করে দিয়েছি, তোমাদেরও বলতে থাকি কোথায় কীরকম কী করে করলাম। প্রথমে একটা হালকা পিঙ্ক শেড নিয়ে, বেবি পিঙ্ক বলতে পারো, বেবি পিঙ্ক নিয়ে প্রথমে আমি ক্রিস লাইনটা কেটে নিলাম। আজকে আমি এখানে প্রথমে ক্রিস লাইনটা কাটছি হচ্ছে বেবি পিঙ্ক কালার দিয়ে, তার উপরে একটা নর্মাল কালার ছাড়া ফ্লাফি ব্রাশ দিয়ে ভালো করে আমি পিঙ্ক কালারটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর একটা পেন্সিল ফ্লাফি ব্রাশ দিয়ে বেবি পিঙ্কের ওপরে একটু বেগুনি কালার দিয়ে, একদম ডিপ বেগুনি কালার যেটা, সেই বেগুনি কালার দিয়ে ব্লেন্ড করেছি। ঠিক পিঙ্ক কালারের বেবি পিঙ্কের উপর দিয়ে ব্লেন্ডটা করতে হবে। আর মানে শেডটা আসতে হবে খুব ডার্ক, মানে একদম কালচে টাইপের কালারটা যখন আসবে তখন দেখতে বেশ ভালো লাগবে। আর দেখো, ওইটাই আমি বারবার ব্লেন্ড করছি, যত কালার অল্প অল্প নিয়ে নিয়ে বারে বারে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, ব্রাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে যেতে হবে, যাতে কালারটা আরও প্রমিনেন্ট হয়, আরও সুন্দর দেখতে লাগে। এরপরে আমি আজকে করব হচ্ছে হাফ কাট ক্রিস। হাফ কাট ক্রিস করব কনসিলার নিয়ে। এখানে আমি একটা কথা বলি, এখানে যত হোয়াইট কনসিলার হবে আই মেকআপ তত সুন্দর হবে। কাট ক্রিস বা ফুল কাট ক্রিস, হাফ কাট ক্রিস, স্পটলাইট, যে কোনো ধরনের আই মেকআপ করতে গেলে যখনই তোমরা কনসিলার ব্যবহার করবে, সব সময় হোয়াইটের ওপর কনসিলার ব্যবহার করবে। যত হোয়াইট হবে, যত সাদা হবে জিনিসটা, তত তোমার কালার প্রমিনেন্ট বোঝা যাবে। এখানে দেখো আমি হাফ কাট ক্রিস করে নিয়েছি। এরপর ধার দিয়ে জায়গাটা যাতে খুব শার্প হয়, পরিষ্কারভাবে কাটাটা বোঝা যায়, তার জন্য একটু তার উপর দিয়ে একটু ব্রাশটাকে ভালো করে শেপ করে ঘুরিয়ে নিলাম। এরপর সেম ছোট ফ্লাফি ব্রাশ দিয়ে, যেটা দিয়ে ফার্স্ট আমি বেবি পিঙ্ক কালার নিয়ে ব্লেন্ড করেছিলাম, ফার্স্টে বেবি পিঙ্ক কালার দিলাম, সে তার উপর দিয়ে ডিপ বেগুনি কালার দিয়ে কালারটাকে আমি ব্লেন্ড করছি। একই ব্রাশ দিয়ে করছি, এখানে আমি ব্রাশ চেঞ্জ করিনি। এখানে ছড়ানো বা ফ্লাফি ব্রাশ হলে কালারটা বেশি ছড়িয়ে যাবে, দেখতে খুব বাজে লাগবে। আমি জাস্ট আউটার কর্নারটাই আমি ব্লেন্ড করছি, আমার ইনার কর্নারের দরকার নেই। আর এখানে দেখো, আমি আজকে কোনো লাইনার ব্যবহার করছি না। এখানে যেই কালারগুলো দিয়ে আমি এতক্ষণ কাজ করছিলাম, ঠিক সেম কালার দুটো দিয়ে আমি লাইনার পরিয়ে নিচ্ছি। লাইনার মানে আজকে কাজলের লাইনার না, আজকে কালার দিয়ে আমি লাইনার পরাচ্ছি। আর ওয়াটার লাইনেও তাই, দেখো সেম কালার নিয়ে ওয়াটার লাইনেও আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর ফ্রন্টে যে হোয়াইট কালারটা আছে, সেই হোয়াইট কালারটার উপরে জাস্ট হোয়াইট কালারের গোল্ডেন, এখানে গোল্ডেন দিলে দেখতে খুব একটা ভালো লাগবে না, এখানে সিলভার কালার দিলে বেশি ভালো লাগবে, তাই হালকা করে একটা সিলভার গ্লিটারি দিয়ে দিলাম, যাতে একটু চকচক করে দেখতে ভালো লাগে। সেমভাবে পরের আই মেকআপটাও করে নিচ্ছি। এখানে খুব একটা আমি ডিটেলসে আমি দেখালাম না, কেননা প্রথম আই মেকআপটা যেহেতু তোমাদের ডিটেলসে দেখিয়েছি, পরেরটা ফার্স্ট করে নিলাম। তো চলো, আই মেকআপটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।